সত্যি কি প্রেসার কুকারে মুড়ি ভাজা যায়? তাহলে চলুন আজকে এই মুড়ি ভাজার গল্পটি আমার এই চ্যানেলে শুনবো। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানতে চায়। প্রশ্নটি হলো, প্রেসার কুকারে কি মুড়ি ভাজা যায়? একদিন আমার এক অপরিচিত আপু আমাকে ফোন দিয়ে বললেন, শুনেছি প্রেসার কুকারে নাকি মুড়ি ভাজা যায়। এটা কি সত্যি? কথাটা কি শুনে আমারও কৌতূহল মনে হলো। তাই বিষয়টি নিয়ে খোঁজ করলাম এবং অভিজ্ঞতা মানুষের পরামর্শও জানতে চাইলাম। আসলে প্রেসার কুকার এমন একটি পাত্র যা চাপ তৈরি করে। রান্না করার জন্য বানানো হয়েছে। ডাল, মাংস, ভাত বা শক্ত খাবার দ্রুত সিদ্ধ করার জন্য এটি একটি উপকারী, কিন্তু মুড়ি ভাজার জন্য এটি তৈরি করা হয়নি। অনেকে ভাবেন কুকারে যেহেতু অনেকে গরম, তাই সেজন্যে মুড়ি ভাজা যাবে, কিন্তু বিষয়টি এত সহজ নয়। শুকনোভাবে প্রেসার কুকারে অতিরিক্ত গরম করলে কুকারের ক্ষতি হতে পারে, আর ঢাকনা লাগিয়ে এমন কাজ করা নিরাপদ নয়। এখানে আমি প্রথমে একদম শুকনা মুসমুসে এখানে চাল নিয়ে নিলাম, সিদ্ধ চালটা। তো এটা দিয়ে কিন্তু মুড়ি ভাজার জন্য আমি নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে এটাকে মেখে নিব পানি দিয়ে। তো এটাকে আমি ভালো করে মেখে একটু করে কিছুক্ষণের জন্য এটাকে একটু পানি দিয়ে রেখে দিব। আজকে আমি দেখাবো যে প্রেসার কুকারে কি মুড়ি ভাজা যায় কি না। তো আমি ট্রাই করব। আসলে আমি অনেক আপুদের থেকে শুনেছি এই কথাটা। তো আপনারাও বাসায় ট্রাই করছেন কি না আমি জানি না। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজবো। আপনি কি শুনেছেন প্রেসার কুকারে নাকি মুড়ি ভাজা যায়? আমিও প্রশ্নে অনেকবার পেয়েছি। আজ বিষয়টি নিয়ে সত্যিটা পরিষ্কার করে বলছি। তো সেজন্য আসলে আমিও চেষ্টা করতেছি যে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায় কিনা। তো আমি একটা এখানে প্রেসার কুকার নিয়ে নিলাম। তো এটার মধ্যে আমি চালগুলোকে ভেজে নিব। চুলা অন করে দিয়েছি। যখন এটা গরম হয়ে গেছে তখনই আমি আস্তে আস্তে করে চালগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে ট্রাই করতেছি আসলে কি মুড়ি ভাজা যায়। সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের টিপস দেখা যায়, কিন্তু সব টিপস কি নিরাপদ বা সত্যি আজব জানতে পারবো। প্রেসার কুকারে মুড়ি ভাজার নিয়ে আসল সত্য কি? তো যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক করে দিবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আজকে আমি দেখাচ্ছি আসলে কি সম্ভব হবে কি না। তো বন্ধুরা, তোমরা একটু অপেক্ষা করো ভিডিওটি। আমি এখন ঢাকনিটাকে লাগিয়ে দিলাম। তো আমি দেখাবো যে আসলে কি মুড়ি ভাজা হয় কি না। তো আমিও ট্রাই করে দেখলাম। যখন আমি ঢাকনিটা দিয়ে দিলাম, এরপর যখন কিছুক্ষণ আমি গ্যাসের মধ্যে জাল করে নিতেছি, তখন দেখতেছি কি ঢাকনিটা উল্টেই দেখলাম কোনোভাবে হয় নাই, আমার এই চাল দিয়ে মুড়ি হয় নাই। আজকে আমি আসল সত্যিটা বলেই দিলাম। অনেকে মনে হয় এই প্রশ্ন ছিল, প্রেসার কুকারে কি সত্যি মুড়ি ভাজা যায়? নানা ধরনের কথা শোনা যায়, কিন্তু আজ আমি বাস্তব তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি এতে আপনাদের ভুল ধারণা দূর হবে। তো কোনোভাবেই সম্ভব না বন্ধুরা, প্রেসার কুকারে কোনোদিনও মুড়ি ভাজা হয় না। আজকে আমি তোমাদেরকে দেখালাম যে এটা কতটা সত্যি বা কতটা মিথ্যা। তো আসলে আমাদেরকে এরকম ভুলভাল ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, কিন্তু আসলে কিন্তু সম্ভব হয়নি। আমি যে চালটা দিয়েছি সেটা কিন্তু চাল ভাজাই হয়ে গেল। তো আশা করি আমি আমার বন্ধুদের মাঝে এরকম একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমরা বুঝতে পারছো যে মুড়ি ভাজা হয়েছে কিনা। তো এখন আমি চালগুলাকে কি করব, সে চাল ভাজা আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এটাকে আমি আমার পরিবারের সবাই মিলে এটা খেয়ে নিব। এটা চাইলে আপনারা মরিচ পেঁয়াজ দিয়ে একসাথে মেখে খেতে পারেন বা চায়ের সাথে খেতে পারেন। তো আমার আসলে মুড়ি ভাজা হয়নি, সেজন্যে আমি
সত্যিটাই দেখিয়ে দিলাম। আসলে মুড়ি কখনো হয় না প্রেশার কুকারে। মুড়ি ভাজতে গেলে অন্য পাত্রতেই বা বালি দিয়ে অন্য জিনিসের মধ্যে ভাজতে হবে। মুড়ি ভাজার কৌশলটা হচ্ছে আলাদা। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। তো কোনোদিনও ভুল তথ্য দিবেন না, আমাদেরকে কেউ বিভ্রান্ত করবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসের মধ্যে বা ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি হয়তো বা তোমাদের মাঝে এরকম একটি রেসিপি নিয়ে চলে আসছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।